গল্পের শুরুতেই আমরা সাইনা নামের একজন সাইকিয়াট্রিস্টকে দেখি যে কিনা পোল্যান্ডে তার বাবা ব্রিজেশের সঙ্গে থাকতো। এরপর আমরা দেখি যে ব্রিজেশ সাইনাকে বিয়ে করার জন্য অনেক জোরাজুরি করে, এমনকি তিনি তার এক বন্ধুর ছেলে হিমাংশুকে সাইনার সঙ্গে দেখা করার জন্য ডেকে পাঠান। আর এই কারণে সাইনাকে হিমাংশুর সঙ্গে একটা রেস্টুরেন্টে দেখা করতে যেতেও হয়। আর সেখানে সাইনা হিমাংশুকে তার এক্স বয়ফ্রেন্ড দেবীলাল প্রসাদের সম্পর্কে বলতে শুরু করে। আমরা দেখি যে কিছু বছর আগে সাইনা আর দেবী দিল্লিতে তাদের দুজনেরই বন্ধুকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করার সূত্রে একে অপরের সঙ্গে দেখা হয়। দেবী তার বন্ধুকে পালিয়ে বিয়ে করতে সাহায্যও যেমন করে, সেরকমই সেই বন্ধুর মাকেও মন্দিরে নিজেই ডেকে পাঠায় যাতে সে একটা কিক অর্থাৎ উত্তেজনা ফিল করতে পারে। আর দেবীর এইরকম কর্মকাণ্ড দেখে সাইনা তো ভীষণই অবাক হয়। এরপরে ধীরে ধীরে নানা রকম সূত্রে দেবীর সঙ্গে সাইনা দেখা হওয়া শুরু হয় আর তারা দুজনেই একে অপরের প্রতি ইন্টারেস্ট দেখায়। এরপর সাইনা দেবীর মা বাবার সঙ্গেও দেখা করে। এরপর দেখা যায় যে তারা দুজনে একে অপরকে ডেট করা শুরু করে। আর সাইনা যখন তার বাবা ব্রিজেশকে দেবীর কথা জানায় তখন তিনি দেবীকে দেখা করতে বলেন। আর দেবীর কাছ থেকে সাইনার বাবা জানতে পারেন যে দেবী এখনো কোনো রোজগার করে না। আর সেটা শুনে তিনি ভীষণই অবাক হন। আর তিনি দেবীকে স্পষ্ট জানিয়ে দেন যে যদি তার সাইনাকে বিয়ে করতেই হয় তাহলে তাকে প্রথমে উপার্জন করা শুরু করতে হবে। আর এরপর সাইনার অনেক রিকোয়েস্টে দেবী একটা কেমিক্যাল ল্যাবে জব করা শুরু করে, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই জবটা ছেড়ে দেয় কারণ এই জবে কোনো কিক ছিল না। আর এই জবটা ছেড়ে দেওয়ার পর দেবী সাইনার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে থাকছিল কারণ সে আবার জবলেস হয়ে গেছে। আর এরপর একদিন সাইনা দেবীর সঙ্গে অনেক কষ্টে দেখা করে আর জব ছেড়ে দেওয়ার জন্য তাকে অনেক কথা শোনায় আর তাকে বলে যে তার লজ্জা হওয়া উচিত, সে এখনো উপার্জনে অক্ষম। আর এরপর দেবী সাইনাকে বলে যে এরপর থেকে তার জীবনের একমাত্র লক্ষ্য হবে টাকা উপার্জন করা, কারণ এখন এতেই সে কিক পাবে। আর এরপর দেবী সাইনার সঙ্গে ব্রেকআপ করে নেয় আর নিজের পথে এগিয়ে যায়। এরপরে সাইনা নিজের ভাঙা হৃদয় নিয়ে পোল্যান্ডে চলে আসে আর এখানেই তার বাবার সঙ্গে থাকতে শুরু করে আর তার কাজকর্ম চলতে থাকে। আর এরপর হিমাংশু সাইনাকে তার সব থেকে বড় শত্রু ডেভিলের সম্পর্কে কথা জানা যায় যে কিছু বছর ধরে ডেভিল হিমাংশুকে ভীষণ উত্তপ্ত করছে। সে সমস্ত বড় লোকদেরকে টার্গেট করে আর তাদের কাছ থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে যায়, ইনক্লুডিং বিজনেসম্যান শিব গজরা। আর হিমাংশু কত চেষ্টা করেছে ডেভিলকে আটকানোর, কিন্তু সে কিছুতেই তাকে ধরে উঠতে পারেনি। আর সেজন্য ডেভিল তার একমাত্র অবসেশন। আর আমরা দেখি যে ডেভিল অন্য কেউই নয় বরং দেবী। আর হিমাংশু ডেভিলকে ধরতে না পারার জন্য এরপর একদিন দেবী হিমাংশুকে ডাইরেক্ট কল করে আর তাকে লুজার বলে। যাই হোক, এরপর হিমাংশু এটা বুঝতে পারে লুজার শব্দটাতে আসলে দেবী তাকে ছোট করছে না, বরং এটা তার পরের মিশনের কোনো ক্লু। অন্যদিকে আমরা দেখি যে দেবীও এখন পোল্যান্ডে চলে এসেছে আর সে অ্যাক্সিডেন্টে নিজের মেমোরি লস হওয়ার নাটক করছিল আর সে সাইনার হসপিটালে অ্যাডমিট হয়। আর সাইনা দেবীকে দেখে ভীষণই অবাক হয় আর সে নিজে হাতেই দেবী চিকিৎসা করার সমস্ত দায়িত্ব নিয়ে নেয়, এমনকি সে দেবীকে নিজের সঙ্গে নিজের বাড়িতেও নিয়ে আসে। আর আমরা দেখি যে এটাই দেবীর সব থেকে বড় প্ল্যান ছিল। সে সাইনা আর হিমাংশুর কাছাকাছি আসতে চেয়েছিল আর হিমাংশুর সঙ্গে বন্ধুত্ব করে সে তাকে নিজের পরের মিশনের জন্য ব্যবহার করতে চেয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে আসলে এখানে দেবী শিব গজরাকে লুট করতে এসেছে, কারণ শিব গজরা পোল্যান্ডে কিছু কাজের জন্য এসেছিল। আর এরপর আমরা দেখি যে একটা বড় চ্যারিটি ফাংশনে দেবী শিবকে লুট করে, কিন্তু এরপরে হিমাংশু আর সাইনা ওইটা জানতে পেরে যায় যে আসলে দেবী হচ্ছে ডেভিল। আর এরপর দেবী নিজেকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয়। আর এরপর সাইনা ইন্ডিয়াতে দেবীর বাবা মায়ের সঙ্গে দেখা করতে যায়। সেখানে দেবীর বাবার কাছ থেকে সাইনা জানতে পারে যে আসলে দেবী এই বড়লোকদের কাছ থেকে টাকা চুরি করে, তাতে তার সৎ উদ্দেশ্য রয়েছে। আসলে কিছু বছর আগে দুজন বাবা মা আত্মহত্যা করে আর তাদের হাতে সুইসাইড নোট ছিল, যেখানে কিনা তারা আসলে ছোট মেয়েটির গুরুতর অসুখ হয়েছিল আর তার চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে তার বাবা মা আত্মহত্যা করে। আর এরপর দেবী সেই বাচ্চা মেয়েটার সঙ্গে দেখা করতে যায় যার নাম হচ্ছে ঝুমকি। আর সে ঠিক করে যে সে তার চিকিৎসার জন্য টাকা জোগাড় করবে। আর এরপর সে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে যায় টাকার ডোনেশনের জন্য, কিন্তু কেউ সেরকম ভাবে সাহায্য করে না। আর তার মধ্যে শিব গজরাও ছিল আর সে দেবীকে ভীষণ অপমান করে। আর এরপর দেবী ঠিক করে যে সে এই বড় লোকদের কাছ থেকে টাকা ছিনিয়েই
ঝুমকির মতো যারা আরো ছোট বাচ্চারা আছে যাদের অর্থের অভাবে চিকিৎসা হয় না তাদেরকে সাহায্য করবে। আর এতে একটা কিক রয়েছে। আর এরপর থেকে দেবী এই কাজ শুরু করে, যা শুনে সাইনা ভীষণই অবাক হয়। এরপর একদিন একটা জায়গায় দেবীর সঙ্গে হিমাংশুর দেখা হয়, আর দেবী হিমাংশুকে বলে যে সে 14ই নভেম্বর তার লাস্ট চুরি করবে, আর সেদিন যদি হিমাংশু তাকে ধরতে পারে তো ভালো, না হলে তার পরের দিন দেবী হিমাংশুর সামনে এসে দাঁড়ালেও হিমাংশু কিছু করতে পারবে না। আর এই কথাটা হিমাংশু ঠিক বুঝতে পারে না। আর এরপর দেখা যায় যে 14ই নভেম্বর দেবী শিব গজরার কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা চুরি করে আর তাকে মেরে ফেলে। অন্যদিকে হিমাংশু তার পুরো টিমকে নিয়ে দেবীকে ধরার জন্য আসে, কিন্তু সেখানে যেসব বাচ্চাদেরকে দেবী চিকিৎসার জন্য সাহায্য করছে সেই সব বাচ্চারা আসে, আর তাদের মাঝখান থেকে দেবী সেখান থেকে বেরিয়ে যায়। আর হিমাংশু বুঝতে পারে যে দেবী যা করেছে তার পদ্ধতি হয়তো ভুল, কিন্তু তার উদ্দেশ্য কোনো ভুল ছিল না। আর সেদিন 14ই নভেম্বর ছিল, মানে চিলড্রেন্স ডে, তাই হিমাংশু দেবীকে যেতে দেয় আর এই ছোট্ট বাচ্চাদের প্রার্থনা স্বীকার করে। এরপর আমরা দেখি 15ই নভেম্বর হিমাংশুর সুপিরিয়ররা তাকে ডেভিলের কেসটা সলভ করতে না পারার জন্য কথা শোনাচ্ছিল, আর সেই সময় সেখানে দেবীলাল এন্ট্রি নেয় আর দেখা যায় যে সে এখন নতুন পুলিশ অফিসার হিসেবে জয়েন করেছে। আর হিমাংশুর কাছ থেকে ডেভিলের কেসটা নিয়ে দেবীকে দিয়ে দেওয়া হয়, আর হিমাংশু দেবীকে পুলিশের ইউনিফর্মে দেখে ভীষণই অবাক হয়। আর সেদিন দেবী হিমাংশুকে কি বলতে চেয়েছিল তার মানেও সে বুঝতে পারে। আর শেষ পর্যন্ত হিমাংশু হার স্বীকার করে নেয় আর সে দেবীকে গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।